রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষুধিত পাষাণ বাংলা ছোট গল্পটির মূল ভাব তোমাদের সামনে তুলে ধরা হলো। ক্ষুধিত পাষাণ তার অতিপ্রাকৃত রচনা। ক্ষুধিত পাষাণের কাহিনী রবি ঠাকুরের কল্পনা থেকে উচ্চারিত। লেখক ও তার এক আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ করে শেষ করে কলকাতায় ফিরে আসছিলেন। তখন তাদের সাথে এক বাবুর রেলগাড়িতে পরিচয় হয় এবং সেখান থেকেই এ ক্ষুধিত পাষাণ গল্পটির সূত্রপাত। এ গল্পের প্রতি স্তরে স্তরে রহস্যময়তার গন্ধ লুকিয়ে রয়েছে। এ গল্পের কথক বরিচে তুলার মাশুল আদায়ে নিযুক্ত হন। তার বসবাসের জন্য নির্ধারিত হয় দ্বিতীয় শাহ মামুদ কর্তৃক নির্মিত এক প্রাসাদ, যা প্রায় ২৫০ বছর আগে নির্মিত হয়েছিল শ্রেয় ভোগবিলাসের জন্য। অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ তুলার মাশুল আদায়কারীকে এখানে রাতে থাকতে নিষেধ করেছিলেন, কারণ এ প্রাসাদের দুর্নাম ছিল যে রাতে চোর এখানে আসার সাহস করত না। কিন্তু গল্পকথক সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। তারপর হঠাৎ ঘটতে থাকে একের পর এক অতিপ্রাকৃত ঘটনা। লেখক এ গল্পটিকে অতিপ্রাকৃতের ধারায় বিবেচিত করে একে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। প্রকৃত ও অপ্রকৃতের মধ্যকার যে দুর্ভেদ দেয়াল তা অতিক্রম করতে তিনি নানারকম ব্যঞ্জনার দ্বারা একটি অশরীরীর পরিবেশ তৈরি করে পাঠকের মন মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করে রেখেছিলেন। ক্ষুধিত পাষাণ নামটি শুনলেই মনে হয় কি এক অতৃপ্ত কামনা, কি এক না পাওয়ার হাহাকার থেকে এ নামটির উৎপত্তি। এক তীব্র যন্ত্রণা শূন্যতার অনুভূতি থেকে এ গল্পের সামনের দিকে ছুটে চলা। প্রাসাদের ভেতরে ছিল অন্তবাসনা, আর্তনাদ, অনেক বছর পরেও তৃপ্ত হয়নি। গল্পকথকের ভাষায় কে যেন গুমরিয়া গুমরিয়া বুক ফাটিয়া কাঁদিতেছে, যেন আমার খাটের নিচে, মেঝের নিচে এই বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তির তলবর্তী একটি আর্দ্র অন্ধকার গোরের ভেতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। এতেই বোঝা যায় কোনো একটি কিছুর অদৃশ্য উপস্থিতি ওই প্রাসাদে ছিল, যা পাওয়ার অব্যক্ত যন্ত্রণা নিয়ে এত বছর পরেও সেখানে রয়ে যায়। আর কোনো মানুষের উপস্থিতি টের পেলেই সে মানুষের কল্পনার মধ্যে তার উপস্থিতি জানিয়ে দেয়। ক্ষুধিত পাষাণ গল্পটি একটি রহস্য নিবিড় ও রসঘন গল্প।